রাখি বন্ধন ঠিক কবে থেকে চালু হয়েছিল তার সঠিক তথ্য মেলেনি, তবে পুরাণ ইতিহাস মিলিয়ে বেশ কয়েকটি গল্প কথা চালু রয়েছে। কিংবদন্তি অনুসারে শিশুপালকে বধ করার সময় শ্রীকৃষ্ণের আঙুল কেটে গেলে দ্রৌপদী কৃষ্ণের হাতে শাড়ির আঁচল ছিঁড়ে বেঁধে দেন। শ্রীকৃষ্ণ পাঞ্চালীকে রক্ষার প্রতিশ্রুতি দেন। আরেকটি জনপ্রিয় গল্প হলো বালির রাজদরবারে পৌঁছেছিলেন দেবী ব্রাহ্মণী বেশের লক্ষ্মী। বালির হাতে বেঁধে দিয়েছিলেন একটি সুতো। বালিও লক্ষ্মীকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধের সময় যুধিষ্ঠির তাঁর সৈন্যদের অনুরোধ করেছিলেন দ্রৌপদীকে রাখি বাঁধতে। এই তো গেল পুরাণের গল্প। ইতিহাসেও কিন্তু রাখি নিয়ে নানান গল্প রয়েছে। সালটা 1535। গুজরাটের সুলতান বাহাদুর শাহ চিতোর আক্রমণ করলে রানী কর্ণাবতী হুমায়ুনের কাছে সাহায্য চেয়ে রাখি পাঠিয়েছিলেন। হুমায়ুন চিতোর রক্ষায় সৈন্য পাঠিয়েছিলেন। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। রাখি বন্ধন উৎসব হল ভালোবাসা ও নিরাপত্তার প্রতিশ্রুতি। আর এই উৎসব ঘিরে নিজেদের স্বাবলম্বী করে তুলছেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রাম কুচাইপুরে প্রায় 30টি পরিবারের গৃহবধূরা। রাখির আগে কয়েক মাস ধরে তৈরি করছেন হাজার হাজার রাখি। স্থানীয় এক ব্যবসায়ী এই পরিবারগুলির হাতে রাখির কাঁচা মাল সামগ্রী তুলে দেন। সেই রাখি তৈরি হলে তার বিনিময় দেন মজুরি। রাখির কাজ চলছে এবং আমাদের বিক্রি কেনাকাটাও চলছে। আমার নিজস্ব দোকান আছে, ওখানে গিয়ে মালটা আমরা টাঙিয়ে দিয়েছি এবং আমাদের প্রায় 30-40টা ফ্যামিলি কাজ করে। তো মোটামুটি কুটির শিল্পে এমন কিছু পয়সা আসেনি তাদের। তো বেকার বসে থাকার থেকে কিছু কাজ করে যদি কিছু হাতের রোজগার করে মেয়েদের, এটা একটু করেছি আর কি। এলাকায় প্রায় প্রত্যেকটি পরিবার দারিদ্র্য সীমার নিচে বাস করে। সংসারে দুমুঠো ভাত জোগাড়ের জন্য রীতিমতো যুদ্ধ করতে হয়। এই পরিবেশে রাখির ব্যবসা একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে। তারা এখন সংসারে কিছুটা সুরাহা করতে পারেন, যার ফলে একটা স্বস্তির হাওয়া বইছে তাদের জীবনে। আমাদের এইটাই জীবিকা। আমরা এই রাখি বুনিয়ে একটা টাকা ইনকাম হয় মাসে, এবং সেইটা আমাদের সংসারে কাজে লাগে আর কি। স্বামীদের কাছে টাকা চাওয়ার থেকে ধরুন আমরা যদি কিছু উপার্জন করি নিজেদের স্বনির্ভর, সেটা বাচ্চাদের একটা আইসক্রিম হোক, স্কুলে একটা চকলেট কিনে দেওয়া হোক, সেটা একটা নিজের স্বনির্ভর আর কি। এবারে গোটা বছরই টুকিটাকি এগুলো বানানোর আগে যে কিছু প্রয়োজন হয়, যা কিছু জিনিসপত্র, সেগুলো আমরা আগে থেকে গোটা বছরই তৈরি করে বানিয়ে রাখি। কুচাইপুর গ্রাম এখন পরিচিত রাখি গ্রাম হিসেবে। সকলে মিলে এই কুটির শিল্পটিকে আরো বড় পরিসরে নিয়ে যেতে চান, তবে প্রয়োজন সরকারি সহযোগিতা। রাখির সময় বাদ দিলে গোটা গ্রামে তৈরি হচ্ছে প্লাস্টিক ফুল, রঙিন পুঁতি, উৎসবের নানা রঙের মালা। এই গ্রামের এই কুটির শিল্প এখন শোনাচ্ছে আশা আর আত্মনির্ভরতার গল্প। ধীরে ধীরে অর্থনৈতিক দিক থেকেও স্বাবলম্বী হয়ে উঠছে এই গ্রামটি। রনক শঙ্করের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।